বাংলার বিভিন্ন পৌরসভাকে ওরা একটা অফার দিয়েছিল তখন গভর্নমেন্টের পক্ষ থেকে, কি সেমি অটোমেটিক ওদের একটা সিস্টেম আছে, যার মাধ্যমে যে ড্রেনের জল এটা সোজা গঙ্গা গিয়ে পড়ছে, তাকে কিভাবে পিউরিফাই করে আমরা কাজে লাগাতে পারি। এই অফারটা আমরাও পাই, আমরা তাদেরকে আমরা জায়গা দিই, সেখানে ওরা একটা এক্সপেরিমেন্ট ওয়াইজ ওখানে তারা কাজ করে, কাজ করার পর আমি দেখলাম এত সিস্টেমে এরা কাজটা করেছে, ড্রেনের জলটাকে ফিল্টার করে সে জলটাকে কিন্তু রিইউজ করা যেতে পারে। সে জল খাওয়া যাবে না, স্নান করা যাবে না, কিন্তু আপনি আপনার ওয়াশরুমে হোক, গার্ডেনিং, যদি যদি কোনো বাগান থাকে গার্ডেন, সে আপনি গার্ডেনে আপনি ইউজ করতে পারেন। সেই সিস্টেমটা আমাদের চাঁদদানি পৌরসভা ফলতাঘাটে বসানো হয়েছে। আমাদের বিভিন্ন ওয়ার্ডে যে জল যেটা গঙ্গা দিয়ে পড়ছিল সেই জলটাকে ফিল্টার করে, সেই জলটা আমাদের পাশে একটা পেন ইউজ একটা টয়লেট ওখানে করা আছে, সেই টয়লেটের জলটা ইউজ করা হচ্ছে। এছাড়া যে বাদবাকি যে জলগুলো আছে তাকে ফিল্টার করে সেই গঙ্গায় দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনি বলতে পারেন এই পদ্ধতিতে প্রদূষণকে কিভাবে ঠেকানো যাবে? মানে আগে যেহেতু ওয়েস্ট দিয়ে অনেকটা প্রদূষণ ছড়াতো, গঙ্গায় ডিরেক্ট জলটা পড়তো, তো এই পদ্ধতিতে আপনি মানে মানে কতটা আশাবাদী প্রদূষণকে ঠেকাতে পারে? দেখুন, আমি তো যদি সব পৌরসভা যতটা আমাদের এলাকাতে যে আউটফল গুলো আছে যেটা সোজা গিয়ে খালে পড়ছে, যে সমস্ত জায়গায় সিস্টেমটা করা যায়, আমি আশা করছি 100% না হলেও 90% কিন্তু আপনি পলিউশন কিন্তু কন্ট্রোল করে নেবেন। এছাড়া সাধারণ অ্যাওয়ারনেস করতে হবে আমাদের, যেরকম কিছু কিছু জায়গায় ক্যাম্প করতে হবে সোজা গঙ্গা কিছু কেউ না ফেলে। আমি রিসেন্টলি একটা নিউজ পড়ছিলাম, কি আপনার যমুনা নদী যেটা ইউপিতে আপনার আছে বা বৃন্দাবনের দিকে, এত মানে আপনার পলিউশন ওটা হয়েছে, ওখানে পলিউশন হয়েছে, জলটা পুরো ফেনা ফেনা হয়ে গেছে। তো আজকে আমি এটুকু বলতে পারি সাবধানী আমরা একটা চেষ্টা করছি। দেখুন, আমাদের যারা ধর্মকে যারা ভালোবাসে, যারা বিশেষ করে যারা হিন্দু ধর্ম যারা আছে, তারা প্রতিদিন কি গঙ্গা গঙ্গা জলে তারা স্নান করেন গিয়ে, সেখানে নোংরা জল এটা কিন্তু ভাবা যায় না। তাই এটা আমরা চিন্তা ভাবনা করেছিলাম অনেকদিন আগে, এটা আমাদের যে পলতা ঘাট আছে ঠিক পাশে এটা লাগানো আছে। আর আমরা আশা করছি এটা আমাদের আমরা সফল হয়েছি। আগামী দিন আমরা চেষ্টা করব আমাদের বিভিন্ন যে আউটফল গুলো আছে সেখানে এটা বসানোর চেষ্টা আমরা করছি, আমরা কথা বলেছি। আমরা যদি সবাই করে, আমরা কিন্তু 100 না হলে 90% আমরা কিন্তু সফল হয়ে থাকি। তাহলে এক প্রকারে বলা যায় যে মহানগর কলকাতা থেকে অনেকটা দূর, প্রায় 50 কিলোমিটার দূরে বড় বড় পৌরসভা আছে, তাদের মানে ইকুইপমেন্ট হোক বা তাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি, কিন্তু এই হুগলি জেলার চাপদানি পৌরসভা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ে সারা বাংলাকে সারা জাগাচ্ছে। এই ব্যাপারে আপনার অনুভূতি, মানে এই উপলব্ধি বিষয়ে কেমন? দেখুন, আমরা আমার একটু ছোট পৌরসভা, আমাদের আমাদের টোটালটাই আরবান এরিয়া আপনি দেখেছেন, তাই আমাদের বেশি সতর্ক থাকতে হয় আমাদের। আপনি দেখবেন চাপদানি পৌরসভা কিন্তু 12টা মাস কিন্তু আমরা কাজ করি রাস্তায় হোক, বেশি বিশেষ করে কনজারভেন্সি যিনি দায়িত্বতে আছেন আমাদের এখন প্রেসেন্ট, আমাদের এসআই সুশম জয়সওয়াল উনি এখন আছেন। উনি যেভাবে পুরোটা সামনে নিয়েছেন, আসলে দেখুন কাজ হচ্ছে এদের, আমরা অফিসিয়াল লোক, আমরা অফিসে বসে থাকি, কিন্তু ইমপ্লিমেন্টিং যারা যারা ইমপ্লিমেন্ট করবে, তারা যারা এসআই, যারা যারা আমাদের ওয়ার্কার তারা ইমপ্লিমেন্ট করবে। উনি যেভাবে উনি কন্ট্রোল করেছেন, এটা আমি বলতে পারি এটা পুরোটা টিম ওয়ার্ক, সবার আমরা হেল্প পাচ্ছি বলে আমরা কাজ করতে পারি।